বারাসাতের আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশন। হ্যাঁ, যেখানে কিন্তু এবছর করেছে চন্দ্রোদয় মন্দির, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। তোমাদেরকে এখানকার প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, আজকে কিন্তু চলে এসেছি এখানকার পরিক্রমা দেখাতে। তো চলো কীরকম কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে কিন্তু সেই চন্দ্রোদয় মন্দির, শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির। আর এইখানে কিন্তু মাকে বিষ্ণুরূপে পূজিত হতে চলেছে। হ্যাঁ, মাকে কিন্তু পুরো বিষ্ণুরূপের রূপান্তরিত করা হয়েছে ইতিমধ্যে এখানে। আর এই হচ্ছে সেই সুবিশাল পুজো মণ্ডপ। এই মণ্ডপের হাইট কিন্তু হতে চলেছে 140 ফিট। হ্যাঁ, উচ্চতা কিন্তু 140 ফিট এবং চওড়াই কিন্তু রয়েছে 100 ফিটের কাছাকাছি। আর এখানকার প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম, অপূর্ব কিন্তু সুন্দর হয়েছিল। আর আজকে কিন্তু চলে এসেছি তোমাদেরকে এখানকার পরিক্রমা দেখাতে। আর এই হচ্ছে কিন্তু এত সুন্দর লাগছে, কালারটাই এত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি কিন্তু চারিদিকে কিন্তু এত সুন্দর করে লাইট দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আরও এই কালারটা ফুটে উঠেছে। তো এই হচ্ছে বাইরের অংশটা। এবার যাব আমরা ভেতর দিকটায়। আর এবার যাবো কিন্তু আমরা একদম পুজো মণ্ডপের ভেতর দিকে কীরকম কী কাজ কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। মুহূর্তে কিন্তু প্রবেশ করছি একদম এই পুজো মণ্ডপের মূল অংশে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, শুধু দেখো মাকে এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে। সামনে থেকে তো তোমাদেরকে দেখাবোই, দেখো এই ভেতরের ইন্টেরিয়ারটা শুধু দেখো কি সুন্দর লাগছে না। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গাটা বলেছিলাম যে এখানে একটা লাইট বসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর এই পিলারগুলোর কালারটা কিন্তু সত্যি একটা ইউনিক কালার কিন্তু ইতিমধ্যে রয়েছে। আর এবার ঢুকছে একদম এই পুজো মণ্ডপের মেন গর্ভগৃহতে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে, দারুণ লাগছে। আর কাজটা এত সুন্দর কাজ হয়েছে। আর এই যে পিলারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো কিন্তু গোল্ডেন কালারের পেপার দেওয়া রয়েছে। আর এই ওপরের অংশটা দেখো, এখানে কিন্তু ইতিমধ্যে ঝাড় লাগানো হয়ে গেছে, সত্যি দারুণ লাগছে। আর এবারে দেখাবো তোমাদেরকে এখানকার মাতৃ প্রতিমা। আর এই হচ্ছে কিন্তু এইখানকার মাতৃ প্রতিমা, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু কমপ্লিট হয়নি, আর এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি এই যে সাপ রয়েছে, আর এখানে কিন্তু তোমাদেরকে আগে বলে দিই, এটা কিন্তু পুরো বিষ্ণুর যে পেছনে যে সাপটা থাকে সেই সাপের মতনই কিন্তু এখানে করা রয়েছে। আর দেখো সাপের ওপরে যে কৃষ্ণ নেচেছিল সেই রূপটাই কিন্তু এখানেও দেখানো হয়েছে। ওপরে কিন্তু একটি কৃষ্ণ ঠাকুর ইতিমধ্যে রাখা রয়েছে। এবং এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, দারুণ লাগছে। আর ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে কালার করা হয়েছে। এখানে কিন্তু একটা সমুদ্রের ফিল কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে। আর উপরে দেখো আকাশ, সত্যি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে মায়ের এই রূপ। আর যেরকম লাগছে মায়ের এই রূপ এবং সাজসজ্জা থেকে শুরু করে গহনা, সাজসজ্জার যে শাড়িটা রয়েছে দেখো, লাল পাড় সাদা শাড়ি, আরও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এই জন্যই যেরকম লাগছে মায়ের এই রূপ এবং মায়ের সাজসজ্জা থেকে শুরু করে গহনা, এবং সেরকমই কিন্তু লাগছে এই পুরো পুজো মণ্ডপের ভেতর দিকটা। ঠিক আছে, কি সুন্দর লাগছে, সত্যিই দারুণ লাগছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বহু মানুষের সমাগম কিন্তু ইতিমধ্যে হচ্ছে, বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে দর্শন করতে চলে এসছে, দারুণ লাগছে। না, এই যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলোর কিন্তু বহু অংশে কিন্তু শ্রীকৃষ্ণের এটি ছবি এবং লীলা খেলাও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় কিন্তু দেখানো হয়েছে। যেমন দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো ঘরের মতন করা রয়েছে, এখানে কিন্তু কৃষ্ণের কিছু কিছু মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। এবং এই ওয়ালগুলো, যেই ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোর মধ্যে কৃষ্ণের ছোটোবেলায় যেরকম গরুর সঙ্গে খেলা করতো, বন্ধুদের সঙ্গে খেলা করতো, সেরকমই কিন্তু বিভিন্ন অংশে এই ছবিগুলোর সাহায্যে কিন্তু বোঝানো হয়েছে। আর সত্যি পুজো মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। যেরকম হয়েছে পুজো মণ্ডপ সেরকমই হয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। তো তোমাদের কেমন লাগলো এই পুজো মণ্ডপ এবং পুজো মণ্ডপের এই মাতৃ প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আজকের জন্য এই পর্যন্তই।